হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব এট 94। তো তোমাদের কিন্তু একটা নতুন নোটিশ পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের তরফ থেকে। চলো সেই নোটিশটা তোমাদের দেখাই নেওয়া যাক। তো তোমরা যখনই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, তো ফার্স্টে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ অপশানে চলে আসবে। তো নোটিশ অপশানে চলে আসলে তোমাদের একটা নতুন নোটিশ দেখতে পারবে, যেটা তোমাদের 24 তারিখে যখন নোটিশটা তোমরা দেখতে পারবে। তো এই নোটিশটা আমি ডাউনলোড করে নিচ্ছি। তো এখানে ক্লিক করে তোমরা ফর ডিটেলসে ক্লিক করলে তোমাদের নোটিশটা ডাউনলোড হয়ে যাবে। তো তোমাদের নোটিশটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো চলো নোটিশটা কি আছে সেটা সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি নোটিশটা ডাউনলোড করে নিয়েছি। তো এই যে নোটিশটা দেখতে পাচ্ছ 24 তারিখ বেরিয়েছিল। তো 24/3/2026। তো দেখো কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে বেরিয়েছে। তো নোটিফিকেশানটা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে নোটিফিকেশানে। তো এটা কিন্তু যারা তোমরা বর্তমানে ডিএলএড কলেজে পড়ছো তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ নোটিশ। তো এটা কিন্তু সমস্ত সরকারি, বেসরকারি এবং আধা সরকারি সমস্ত ইনস্টিটিউট যারা ডিএলএড করছো সেই সব কলেজগুলোতে খোঁজ নেবে এবং তাদের সঙ্গে যোগাযোগ করবে তোমরা। তো দেখো তোমাদের যে স্কুলের প্রধান যে রয়েছে বা প্রিন্সিপাল রয়েছে তাদেরকে অবশ্যই এই কাজটা করতে হবে। যারা মালিকানা রয়েছে এই কলেজের তাদেরকে কি বলা হয়েছে দেখো, দিস ইজ নোটিফাইড অল কনসার্ন দ্যাট ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড স্টার্টেড প্রডিউসার আন্ডার মেমো নাও। তো এটা কিন্তু তোমাদের 18ই ফেব্রুয়ারি 2026 তারিখেই বেরিয়েছিল তোমাদের। তো তোমাদের 19 তারিখ থেকে তোমাদের সমস্ত ডিএলএড কলেজগুলোকে রিনিউয়াল করার জন্য কিন্তু বলা হয়েছিল। তো সেটা কিন্তু তোমাদের লাস্ট ডেট তো চলে এসেছে। তো এখনও সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে এখনও অনেকগুলো ডিএলএড কলেজ তারা কিন্তু তাদের অনলাইনে অ্যাপ্লিকেশান জমা করেনি, তারা কিন্তু রিনিউয়ালের কোনো জমা দেয়নি। অনেক কলেজ এরকম রয়েছে। তো তাদের কিন্তু লাস্ট ডেট মনে করিয়ে দেওয়া হচ্ছে যে 31শে মার্চ 2026 কিন্তু তাদের রিনিউয়াল করার লাস্ট ডেট। এর মধ্যে কিন্তু তারা অবশ্যই করবে। তো এখনও যে সমস্ত কলেজ করেনি তাদের কিন্তু কি বলা হয়েছে যে ইন ফার্দার যদি লেট হয়ে যায় তাহলে কিন্তু 25 থেকে 27 সেশনে যারা পড়ছে তাদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হবে মে মাসের 26 তারিখ থেকে। তাহলে কিন্তু তোমরা এই রেজিস্ট্রেশনটা করতে পারবে না। তো যারা ভর্তি হয়েছে ডিএলএড কলেজে তারা অবশ্যই খোঁজ নিয়ে জানবে যে তোমাদের কলেজগুলো রিনিউয়াল অবশ্যই করেছে কি না। তো এরকম অনেক কলেজ এখনও রয়েছে যারা রিনিউয়াল করেনি। তো 25 তারিখ তো অলরেডি হয়ে গেছে। তো 31 তারিখ কিন্তু আর মাত্র 6 দিন বাকি রয়েছে। তো এর মধ্যে কিন্তু তারা যেন অবশ্যই রিনিউয়াল করে নেয়, নাহলে কিন্তু। তো এখনও তোমাদের যারা বলছি আর একবার যে ডিএলএড যারা ভর্তি হয়েছে নতুন, তো 25, 26, 27 সেশনে রয়েছে তোমরা অবশ্যই তোমাদের কলেজের সাথে কন্ট্যাক্ট করে জেনে নাও যে তাদের রিনিউয়াল করিয়েছে কিনা। তো তোমরা রিনিউয়ালের ভিডিও আগে আমি একটা দিয়েছিলাম যে তোমাদের 50 জন সিটের জন্য একটা, 100 জন সিটের জন্য একটা, 150 জন সিটের জন্য একটা। তো সেক্ষেত্রে তোমরা দেখো তোমাদের যে কলেজে তোমরা পড়ো সেই কলেজের রিনিউয়াল করানো হয়েছে কিনা। তো হাতে কিন্তু মাত্র 4-5 দিন বাকি রয়েছে। তো এর মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই করে তোমরা জেনে নেবে যে তোমাদের কলেজটা রিনিউয়াল করিয়েছে কিনা। তো আজকের ভিডিওটা এইটুকুই। আর তোমাদের কিন্তু পুরুলিয়া জেলার এখনও যেহেতু নোটিশ দেয়নি, তোমাদের কিন্তু পুরুলিয়া জেলার ইন্টারভিউ নোটিশ কিন্তু সম্ভাবনা আছে পুরুলিয়া হওয়ার। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই পুরুলিয়া, আগেও বলেছি যে 50-50 চান্স। তো সেক্ষেত্রে এখনও যেহেতু নোটিশ দেয়নি, পুরুলিয়ার ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে এখনও প্রবল। তবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ফলো রাখো, এখানে সমস্ত দেখতে পাবে। তো আজকের ভিডিওটা এইটুকু। থ্যাংক ইউ।